কালকে রাতে খুব গরম ছিল, সেই জন্য ছাদে শুয়েছিলাম। আর ঘুম থেকে ভোরবেলাতেই উঠে গেছি। ছাদে শুলে দেখবে ঘুমটা খুব একটা ভালো হয় না। ভোরেই উঠে গেছি 5:30 মতো তখন। তারপরে দেখলাম ছাদের যে ট্যাঙ্কিটা আছে সেটা ভর্তি হয়ে গেছে। ওইখানেই মুখটা আর হাতগুলো পাগুলো ধুয়ে নিলাম। শুভ সকাল আমার সকল বন্ধুদের। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে অনেকটা ভালো আছি। পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি জ্যোতিকা আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। নিচে চলে এসে একেবারে জলটা ভরে নিলাম। সকালে যে ঘুম থেকে উঠে টাইম কলে জল চলে আসে সেটা তো ভরে নিয়েছি। তারপরে ভাবলাম আজ একটু হাতে সময় আছে, কারণ রান্নাটা একটু পরেই করব। রান্নার কিছু এখন আয়োজন নেই, তাই ভাবলাম যে চালগুলো একটু বেছে নিই। এখন তো রেশনের চাল, তো রেশনের চালগুলো কেমন যেন একটা হয়ে গেছে, তো সেজন্য একটু বেছে নিচ্ছি। হ্যাঁ, আরেকবার এটা কে হয়তো। কোথায় যাবি এখন? কি আনতে যাবি? কি নিবি? যা, মুখ ধুলি? ওই যে বললাম রান্নার কোনো আয়োজন নেই, তাই চালটা বেছে নিয়ে একটু বাইরে বেরিয়েছিলাম। দেখলাম বাচ্চাগুলো সব যাওয়া আসা করছে সকালবেলায়, তো ওদের সাথে একটু আমি কথা বললাম যে কি করছিস, কোথায় যাবি। তো ভালো লাগে খুব বাচ্চাদের সাথে কথা বলতে। বাড়িতে ঢুকে নানান কাজে হাত দিয়েছি, আর তোমাদের দাদাভাই বলছে যে কি তাহলে আনবো বলো, তো ওকে পাঠিয়ে দিলাম জিনিস আনতে। তো কি কি আনবে সবজি সেগুলোও বলে দিলাম। তো যাকে আসবে তাকে আমার কাজগুলো হয়ে যাবে একটু একটু করে। তো কাজগুলোর মধ্যে আমার ঝাঁটা দেওয়া, উঠোনটা তো হয়ে গেছে। কাকিমা যেহেতু আসেনি এখনও, তো এত রোদ্দুরের মধ্যে কি করে এসে ঝাঁটা দেবে, তো সেই জন্য আমি ঝাঁটা দিয়ে নিলাম। আর বাকি বাসন ধোয়া সেগুলোও আমার হয়ে গেছে আজকে। তো ভাবলাম যে এই যে প্রত্যেক দিন এত ধুলো বসে এই জানলাগুলোতে, তো সেগুলো একটু ভালো করে ধুয়ে দিই। আর একটু দেখবে মুছে দেওয়া থেকে একটু যদি জল দিয়ে ধুয়ে দেওয়া হয় তাহলে খুবই পরিষ্কার হয়ে যায়, বেশি টাইম লাগে না। তো সেজন্য আমার হয়ে গেছে এই কাজগুলো। আর তারপরে ভাবলাম যে রান্নাটা আজ কী করব। তো তোমাদের দাদাভাই তো আনতে গেছে বাজারে, তো ভাবলাম যে আজকে একটু মুসুরি ভিজিয়ে দিই, তো বড়া করব। আর বড়া করব গাঁদাল পাতা দিয়ে। তো গাঁদাল পাতা আমাদের বাড়িতেই আছে, তো সেটা এখনও তোলা হয়নি, তুলবো একটু পরে। মশলাটা শেষ হয়ে গিয়েছিল, মশলাটা বানাতে পারিনি। তো জিরেগুলো আমি কড়াইয়ে প্রথমে হালকা ভেজে নিই, তারপরে মশলাটা আমি পেস্ট করে নিই, গুঁড়ো করে নিই। তো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এটা তাড়াতাড়ি হয়ে যায়, আর খুব একটা বেশি গরম করলে হয় না, তো ভাজা মশলা হয়ে যায় সেটা। তো একটুখানি গরম হলেই সেটা নামিয়ে দিতে হয়। ভাত আমার হয়ে গেছে, ভাতটা নামিয়ে সবজি কাটতে বসে পড়েছি। সবজি এনেছে দেখো, কচু এনেছে, পুঁই শাক এনেছে। তো এখন কচু কিছুতেই সেদ্ধ হবে না আমি জানি, তাও যখন এনেছে তখন রান্না তো করতেই হবে। তো কচুটা আমি কেটে নিচ্ছি। আর গরমটা বেশ পড়েছে বলে রাতেও ঘুমটা এখনও হচ্ছে না। তো বৃষ্টি চারিদিকেই হচ্ছে, আর আমাদের এদিকে খুব যে একটা বৃষ্টি হচ্ছে বলবো না, একবার করে হচ্ছে বৃষ্টি। তো গরমটা কাটার মতো বৃষ্টি কিন্তু হয়নি আমাদের। তো যাই হোক, আর এই গরমের মধ্যে আমার সবচেয়ে বেশি কষ্ট, কারণ প্রচণ্ড ঘাম হয় আমার। আর এই গরমের মধ্যে দিয়ে রান্নাঘরটাতে একদম পুরো সেদ্ধ হয়ে যায়। তো যাই হোক, গরমের মধ্যে দিয়েই রান্নাটা করতে হয়, তো কিচ্ছু করার নেই। আর গ্যাসটা মনে হয় আজকে শেষ হয়ে যাবে, কারণ অনেক দিন থেকেই তোমাদের সাথে বলছি যে গ্যাসটা শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো গ্যাস এখনও শেষ হয়নি। আর একটা সিলিন্ডারে এই বড় মহা মুশকিল, যেহেতু একটা সিলিন্ডার কখন যে শেষ হয়ে যাবে সেটা বুঝতেই পারা যায় না। মায়ের যে বিছানাটা আছে সেটা আজকে ভালোভাবে বিছানার সব কাঁথাগুলো তুলে ভালো করে চাদরটা সার্ফে ভেজাবো, তুলে রেখে দিয়েছি। আর বিছানাটা ভালো করে ঝাঁটা দিয়ে একেবারে ঝেড়ে নিলাম। তো বেরোচ্ছে শুধু সুপারি আর বিছানার মধ্য থেকে, আর কিচ্ছু না। তো দেখতেই পাচ্ছ কত বেরিয়েছে, তো সেগুলো এখন ঝাঁটা দিয়ে নিচ্ছি। আর এখনই কাকিমা মুছতে চলে আসবে ঘরটা, তো সেজন্য ঝাঁটা দিয়ে কমপ্লিট করে একেবারে আমি যাব অন্য কাজে। তো আজকের কাজগুলো সাজিয়ে গুছিয়ে কিচ্ছু হয়নি, তো যেটা একটার পর একটা করেই যাচ্ছি। আর কারণ ভাতটা আমি চাপিয়ে দিয়েছি এখন গ্যাসে।
তো গ্যাসে ভাতটা চাপিয়ে দেওয়ার পর দেখলাম যে আজকেই মনে হয় আমার সত্যি গ্যাসটা শেষ হয়ে যাবে, আর যদি একটু বেলার দিকে হয় তাহলে মহা মুশকিলে পড়বো। তো আমার সকালের দিকে কোনো দিন গ্যাস শেষ হয় না, হয় রাতের দিকেই হয়। তো আজ জানি না, মনে হয় সকালের দিকে শেষ হয়ে যাবে। সবজি চলে এসেছে, আর সবজি এখানে কি নেব, সবজি তো তোমাদের দাদাভাই নিয়ে এসেছে। তো আলুটা এখানে নিয়ে নেব। আর আলুটার দাম এত বেড়ে গেছে, 30 টাকা কিলো আলু বলছে। তো কি করব, আর এই যে মধ্যবিত্ত পরিবারে তোমার দামটা এত মাইনে রাখে যে কি বলবো, যে সব জিনিসেরই এত দাম, সংসার চালানো মহা মুশকিল হয়ে যাচ্ছে এখন। তো সারাদিন অনেক কিছু সাশ্রয় করার চেষ্টা করি সংসারে, আর অনেক কিছু কর্মও করি সংসারে। তো হলে হবে কি, যেটা ব্যয় হওয়া সেটা তো হবেই। তো দেখো, কর্মে মানুষের কোনো লজ্জা থাকতে নেই, আর পরিশ্রমেও লজ্জা থাকতে নেই। লজ্জা যদি থাকতে হয় তাহলে অলসতায় আর অসততায় থাকতে হয়। তো কর্ম তো আমি সবই করি। তোমাদেরকে এই জন্যই কথাটা বললাম যে আমি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই আমার জানা আছে। আমি কখনো উনুনেও রান্না করি, কখনো গ্যাসেও রান্না করি, কখনো কাঠের জালেও রান্না করেছি। তো সেজন্য কর্মটা আমার কাছে কোনো লজ্জার নয়, পরিশ্রমটাও আমার কাছে লজ্জার নয়। আর সব মিলিয়ে মিশিয়ে সংসারটা বেশ আমি ভালো করে রাখার চেষ্টা করছি। জানি না কতদূর কী টিকতে পারবে সংসার, কারণ এক সময় দেখবে ধৈর্যের বাঁধ অনেক সময় ভেঙে যায়, আর অনেক সময় রবারও টানতে টানতে কিন্তু ছিঁড়ে যায়। তো সেই জিনিসটা সবারই ক্ষেত্রে হয় না হয়তো, কিন্তু আমার ক্ষেত্রে এখন কিছুটা হয়েছে, আর বাকিটা জানি না কতটা কি হবে। চলে এসেছি, দেখো মা এখানে আচার দিচ্ছে। তো মায়ের সাথে একটু আজকে ভিডিও করলাম। আচারটা অনেক দিন থেকেই মা রোদে শুকোতে দিয়েছিল, তো আমি কিছু কারণের জন্য আচারটা হাত দিতে পারিনি। আজকে সর্ষে আর লঙ্কা আমি বেটে দিয়েছি, আর এই সর্ষে বাটা দিয়ে একদম রং পাল্টে গেল। আর আগে দিতে আচার আমাদের বাড়িতে খুব কমই করে সবাই, কেউ খুব একটা আচার করে না, গুড় আমটাই বেশি হয় আমাদের বাড়িতে। তো মায়ের শখ হয়েছে, মা আগের বছরও করেছিল আচার, কিন্তু আচারটা খাওয়াটা খুবই ক্ষতিকারক। আর মা যখন খায়, প্রতিদিনই আচার খায়, তো সেই জন্য মাকে আচার করতে সবাই বন্ধ করছিল। তো কথা শোনেনি, আচারটা করেছে। আর থাক, যখন বয়স্ক মানুষ করেছে তো নষ্ট তো হতে দেওয়া যায় না, তাই আমি সর্ষে লঙ্কা বেটে দিয়েছি, এখানে সব কিছু ঠিক করেও দিয়েছি। আর দেখো কীরকমভাবে আচারের মশলাটা খাচ্ছে, কিন্তু এটা খাওয়া খুবই ক্ষতিকারক, আর মায়ের খাওয়া বন্ধ আছে, তো তাও খাচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, দেখো চলে এসেছি খাবারের জায়গায়। আর এখানে খাবার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই খাচ্ছে, আর আমার কিন্তু খেতে একদম ইচ্ছে নেই, কিন্তু তাও কি করব, ভাত নিয়ে বসেছি। আর আজকে আমি আরেকটা থালা ধুতে হবে বলে দেখো আমি একটা বাটিতে ভাত নিয়ে বসে পড়েছি। শুভ সন্ধে বন্ধুরা। তো তোমরা তো জানোই আমার গ্যাস শেষ হয়ে গেছে, আর বিকেল থেকে এত বৃষ্টি হলো যে বৃষ্টিতে চারিদিকে একাকার, আর ঝড়ও উঠেছিল সাথে, সেজন্য উনুনটা আমার ধরানো হয়নি। আর একটু সন্ধ্যের দিকে উনুনটা ধরিয়েছি, তো সেজন্য রান্না করতে অনেকটা দেরি হয়ে গেল। রুটি হয়ে গেছে আমার, এখানে হচ্ছে পটল আলু সবজি। আর এখন সন্ধে হয়ে গেছে, চারিদিকে ভিউটা দেখো এই যে। আর পাশের বাড়িতে হরিনাম চলছে, তো সেজন্য ভাবলাম আমি তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি, কারণ আজকে তো বিকেলের দিকে কোনো ভিডিও দেওয়া হয়নি তোমাদেরকে, তো সেজন্য ভিডিও ছাড়তে এলাম এখন। আর এখানে নিয়ে নিয়েছি পুঁই শাক, ছিল পুঁই শাক আর বেসন দিয়ে মাখিয়ে নিয়েছি একটু, এখন বড়া মতো বা পকোড়ি মতো যাই বলো করব। তো মুড়ি দিয়ে খাবে একটু করে সবাই। আর সবজিটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে দিই, একবারে চা করব আর পকোড়িটা করে তারপরে ভেতরে যাব। তো চলো ঝটপট করে আমি সেরে নিই, কারণ বৃষ্টি আবার নামবে মনে হচ্ছে, মেঘ ডাকছে। তো ঠিক আছে, চলো পরে কথা বলছি।
প্রতিদিন দুপুরের দিকে একটাই সমস্যা হচ্ছে, কারেন্ট চলে যাচ্ছে। আর কারেন্ট চলে যাওয়ার কারণে ফোনে চার্জটাও চলে যাচ্ছে। তো সারাদিন একটা ফোনে চার্জ কত থাকে? সকাল থেকে যদি ফোনটা আমার ভিডিওতেই যায় তাহলে চার্জ তো থাকবেই না। তো সেই জন্য চার্জের সময়ও পাইনি, আর তোমার কারেন্টও ছিল না। যাই হোক, খাবার আমার করা হয়ে গেছে। আর এখানে আমি রুটি জলখাবারে দিয়ে দিচ্ছি। এখন কিন্তু রাতের খাবার না, জলখাবারে দেখো চা নিয়ে নিয়েছি, রুটি সবজি সব যেখান থেকে খাবে। আর করে নিয়েছি পুঁই শাকের পকোড়িটা, তো সেটাও দিয়ে দিয়েছি সবাইকে, যে যেমন খাবে। মাকে মুড়ি দিয়ে দিয়েছি। জলখাবার খাওয়ার পর্বটা এখানেই শেষ করে দিচ্ছি। কিন্তু এখন বেজে গেছে তোমার 7:30 মতো। তো এখন জলখাবার খেয়ে আমাদের খাবার খায় প্রায় রাতের খাবার 10:30 মতো, 11টা মতো হয়ে যায়। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ব্লগে, নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই দেখতে থাকো আমার সাথে আমার ব্লগ।